আজকে আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা আজকে তপবন স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল আমরা যে সেন্টারে এখন আছি, যে ক্লাসরুমে বসে আছি, সবাই এখানে লোকোপাইলট এবং টেকনিশিয়ানদের এক্সাম দিয়েছে, তাই তো? তো তার রেজাল্টের একটা মোটামুটি একটা আবহাওয়া আমরা জানতে পেরেছি। তো সেই সম্পর্কে কয়েকটা কথা, কয়েকটা কোশ্চেন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে আমাদের কাট অফ বা এই সমস্ত ব্যাপারে আমরা অনেকটাই ক্লিয়ার করে দিতে পারবো, তাই তো? তো প্রথমে আমি জিজ্ঞেস করবো, বা তার আগে আমি কয়েকটা কথা বলে নিই, শুধু দু চারটে কথা বলে নিই তার আগে। যেরকম প্রচুর ভুল রয়েছে এখনো, সব কি ক্লিয়ার হয়ে গেছে? সব তোমাদের ভুল? তো তোমাদের তো এটা একটা গ্রিভেন্স আছে, সমস্ত গ্রিভেন্স গুলো আরআরবিতে জমা পড়ছে। জমা পড়ার ফলে আরআরবি কি করছে, নতুন করে কিন্তু সবসময় চেঞ্জ করতেই থাকছে। তোমরা যে রেজাল্টটা হাতে পেয়েছো, এই রেজাল্টটাই কিন্তু পারফেক্ট রেজাল্ট এখন নয়, কিন্তু এটা প্রভিশনাল, মানে আবার এর কাটছাট হবে, কারো বাড়তে পারবে, কারো কমতেও পারবে। সুতরাং এখনই বিরাট আশাবাদী হওয়ার দরকার নেই, আর একদম নিরাশ হওয়ারও কোনো দরকার নেই। তো আমরা একবার জেনে নিই তোমাদের পরিসংখ্যান কে কিরকম মার্কস পেয়েছো বা এই সমস্ত ব্যাপারে, ঠিক আছে? তো প্রথমে আমি জিজ্ঞেস করবো, ওভারঅল জিজ্ঞেস করি পার্ট এ, ঠিক আছে? পার্ট এ তো স্কোর করতে হবে বেশি, সবার জানা আছে। আর পার্ট বিটা তো নরমাল, মানে জাস্ট ফর কোয়ালিফাইং নেচার। তো পার্ট এ তে তোমরা অ্যাবাভ 90 করে নাকি? প্রথমে অ্যাবাভ 90 কারা কারা আছে একবার হাত তুলে জানাও। 90 এবং তার থেকে বেশি কমপ্লিট হচ্ছে 93 পয়েন্ট, 92.46 আর কেউ? আচ্ছা, এবার তুই বলি 80 থেকে 90 এর মধ্যে। বাবা, হিউজ স্টুডেন্ট 80 থেকে 90 এর মধ্যে তো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা হাত তুলে রাখো। ওকে, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এর মধ্যে পিসিএম মানে রিলেটেড কারা কারা আছে যারা হাত তুলেছে এর মধ্যে? সবাই রয়েছে? আচ্ছা, আর পিসিএম ব্যাপারটা পরে বলবো আবার, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এবার আমি বলতে চাইছি যে 60 থেকে 70 হবে না? এবার 70 থেকে 80 এর মধ্যে কারা কারা আছে? 70 থেকে 80 এর মধ্যে হিউজ পারফরমেন্স তো, অবাক লাগছে দেখে। তোমরা মিথ্যা মিথ্যে হাত তুলছো না তো? পুরো তো আগুন ধরানোর রেজাল্ট দেখছি। আচ্ছা, আমরা দেখে নিলাম, সবাই তোমরা দেখে নিয়েছো তো? আচ্ছা, নেক্সট আমরা এবার কথা বলবো 60 থেকে 70 এর মধ্যে হাত তুলবে। 60 থেকে 70 এর মধ্যে। ওকে, হাত নামানো যায় তাহলে এবার। আর এবার হাত তুলতে বলবো 50 থেকে 60 এর মধ্যে। আচ্ছা, একজন কিন্তু দুবার কখনো হাত তুলবে না। 50 থেকে 60 এর মধ্যে এবার, তাই তো? একবার দেখে নিলাম, আমরা সবাই দেখেছি, সপ্তশী দেখতে দেখতে পেয়েছি আমরা। আচ্ছা, এবার আমরা হাত তুলছি আরেকবার 40 থেকে 50 এর মধ্যে। 40 থেকে 50 না, 45 থেকে 50 ধরো, 45 থেকে 50। তোমরা সব 45 থেকে 50, ঠিক আছে? তোমাদের কি সব রিজার্ভেশন আছে না রিজার্ভেশন নেই? জেনারেল তো আছে যারা হাত তুলেছে এর মধ্যে। এবারে এই শুধুমাত্র যারা 45 থেকে 50 এর মধ্যে নেই, তো তার মানে তোমাদের সম্ভাবনা উজ্জ্বল আছে। এই কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। আসলে এটা গেল, এটা পার্ট এ, আমরা একটা ভালো জানতে পারলাম, তাই তো? জাস্ট এবার পার্ট বি টা একবার জেনে নিই আমরা। পার্ট বি তে কোয়ালিফাইং নেচার আমরা তো সবাই জানি তো। তো আমি শুধু একটা কথা জিজ্ঞেস করবো, ওখানে দুরকম তিন রকম জিজ্ঞেস করে লাভ নেই। তো আমি শুধু একটাই জিজ্ঞেস করবো, 35% এবং তার থেকে বেশি। ঠিক আছে, একবার দেখে নিয়ে যাই। আমাদের গতকাল দুটো ভিডিও কিন্তু পাবলিশ করা হয়েছিল, তারা সব অন্য ক্যান্ডিডেট ছিল, আজকে কিন্তু সমস্ত আলাদা ক্যান্ডিডেটদেরই ভিডিও প্রোভাইড করা হচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে বলছি, কেউ যদি পার্ট বি তে 35% না পেয়ে থাকো তাহলে আচ্ছা, হাত এবার সবাই নামিয়ে দাও। এবার বলো তো, কেউ 35% পাওনি এমন যদি কেউ থেকে থাকো হাত তোলো। 35% হয়নি তোমার, কত হয়েছে বলো? হাত তোলো, হাত তোলো, তো হাত তোলো, কোনো অসুবিধা নেই। 34.6। তোমার কত হয়েছে? আচ্ছা, ঠিক আছে।
তোমরা কিন্তু এখনো দুজন যারা পাওনি তারা কিন্তু এখনই নিরাশ হলো না, আমি যেটা বলছি, কারণ রিভাইজ রেজাল্ট বেরোবে তো চেঞ্জেস আসতেই পারে। সুতরাং দুজন যারা পাওনি তারা একটু ওয়েট করো। আচ্ছা, এবার তোমাদের কি এক্সপেকটেশন বলো? আমি আরেকটা কথা জিজ্ঞেস করে নিই, এখানে ডিপ্লোমা বিটেক আলাদা করে দিই আর আইটিআইটা আলাদা করে দিই, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। এবার সিলেক্ট আমি আর নাম্বার জিজ্ঞেস করবো না, জাস্ট আমি জিজ্ঞেস করবো এর মধ্যে ডিপ্লোমা এবং বিটেক এমটেক কারা আছে। এটা ভালো করে দেখে নিও। সবাই নয়, আমি আবার আলাদা করে হাত তুলতে বলবো। ডিপ্লোমা বিটেক এমটেক এইসব ডিগ্রিধারী যারা আছে তাদেরকে আমি হাত তুলতে বললাম, তাই তো? আচ্ছা, কথা বলো না, কারণ আমাদের ভিডিওটা আনকাট ভিডিও যায় আর কি ইউটিউবে, তো সেই জন্য কথা বলার দরকার নেই। আমরা কোনো এডিটিং বা কিছু তো করি না, যা ডাইরেক্ট ভিডিও হয়। তো ঠিক আছে, হাত নামাও। এবার আমরা জানতে চাইবো আইটিআই ওরিয়েন্টেড যারা কাজ, শুধুমাত্র আইটিআই। হাতে গুনে কি মুশকিল? হয়েছে, দেখা হয়েছে। তাহলে আইটিআই খুব সীমিত আছে। তাহলে এখানে তো একটা কথা বলাই যায় যে আমি আইটিআই দের কি বলেছিলাম, যেন একটা কথা পরামর্শ কি বলতাম, আমি বলতাম আইটিআই রা যেন দরজাটা বন্ধ না করে ঘুমায়, মানে দরজাটা ভেজিয়ে ঘুমায়, তাতে আর লোকজনকেও খুঁজে নিয়ে আসতে পারে যে না আইটিআই লোকজন আছে, এরকম ব্যাপার। তো আইটিআই রা একটু যদি আসলে প্রবলেম হয়েছে কোথায় বলো তো, সব থেকে যে প্রবলেমটা হয়েছে অনেকের ক্ষেত্রে আইটিআই দের প্রবলেম, যারা প্রবলেম হচ্ছে 35% ক্লাস করতে পারেনি, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে সারা দেশ জুড়ে, কিন্তু এরকম অনেক পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি। চলো, সব বিতর্কিত মন্তব্যে আমি যাবোই না। তবে আইটিআই যারা আছে তারা টেকনিশিয়ানের বিরাট সুযোগ তোমাদের সামনে রয়েছে, একদম নিশ্চিত, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে যারা তারা অন্যগুলো তো অ্যাপ্লিকেবল, আমি সেটাও মানছি, বাট আমি শুধু এখানে জানতে চাইছি যে যারা পিসিএম মানে প্রেফারেন্স যারা করেছিল বা প্রেফারেন্স করনি বা প্রিভিয়াস মানে 10+2 যাদের আছে তাদের কথাই বলছি, 10+2 যাদের আছে তাদের কথাই বলি, বা যারা পিসিএম দিয়ে চয়েসে রেখেছিল কোনো না কোনো ভাবে, তো সেরকম কতজন আছে? তোমরা পিসিএম ও চয়েসের মধ্যে রেখেছিল, তাই তো? এটাই তো নাকি? চয়েসের 5 সেকেন্ড যেখানে ভাবে রেখেছিল। আচ্ছা, ঠিক আছে, এবার হাত নামিয়ে দাও। আমি তোমাদেরকে একটা কথা বলি, এবার যার হাত তুলবে, পিসিএম ক্যান্ডিডেট যারা হাত তুলবে, এবার যারা হাত তুলবে অন্য ক্যান্ডিডেট হাত তুলবে না। পিসিএম এর মধ্যে তোমরা যারা পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের মানে যারা 10+2 ব্যাপারটা যাদের রয়েছে সায়েন্সে, তারা যারা 80 আর অ্যাবাভ মার্কস পেয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখবে আমাদের অনেক মানে আইডিয়া আসবে। তোমরা সব 80 অ্যাবাভ পেয়েছো, পিসিএম তোমাদের চয়েসে রয়েছে, তাই তো? তো বলাই যায় ব্রাইট ফিউচার নিয়ে করছো তোমরা, দিয়ে কি বলবো। আচ্ছা, হাত নাম। আচ্ছা, আর আমি জিজ্ঞেস করছি না, এই রিলেটেড জিজ্ঞেস করার কিছু নেই। এখন আমরা সেকেন্ডলি কিসে যাবো? আরাদি ওয়াইড যাবো। তো আমি প্রথমেই তো কলকাতাকে নিয়ে চলছি। তো কলকাতায় যারা ফর্ম ফিল আপ করেছো তারা একবার একটু হাত তুলে দেখাও, আইটিআই ডিপ্লোমা যে কেউ হতে পারে। করে বাবা এসব করার দরকার নেই, যা করেছো করে তো হয়ে গেছে করা। তুই এত হাসছিস কেন বাবু? একটু ফোকাস করিস, বেশি হাসতে কিন্তু এমনি বলছি। তাহলে তোমরা সবাই কি বলো? কলকাতার আরবি। এবার আমি জিজ্ঞেস করছি, হাত নামাও। কলকাতা আরবিতে তোমরা যারা 80 অ্যাবাভ নাকি 70 অ্যাবাভ, বেশি তো বলা যাবে না, 70 অ্যাবাভ বলি, 80 অ্যাবাভ। আচ্ছা, কলকাতা আরবিতে 80 অ্যাবাভ কারা আছে? কামাল করে দিয়েছো, পরে দিতে তো মানে কলকাতা আরবিতে তোমরা সব 80 অ্যাবাভ পেয়েছো, তাই তো? কলকাতা আরবিতে তোমরা সবাই 80 অ্যাবাভ তো নাকি সত্যি ডিগ্রি করছো তো সবাই? তোকে হাত নামাতে বলি নাকি? কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি এখানে, আমি আরেকটা বলে নিই। কলকাতা আরবিতে এবার একরকম হাত তুলবে তো 70 থেকে 70 আর অ্যাবাভ কলকাতা আরবিতে। যা আগে হাত তুলেছে তারাও তুলতে পারবে এবার, কারণ আমি 70 থেকে 100 এর মধ্যে বলছি। কলকাতা আরবি 70 থেকে 100 এর মধ্যে। ওকে।
হাত নামাতে বলি এবার। আচ্ছা, এবার কলকাতার বি 50 থেকে 70 মধ্যে বলো। 50 থেকে 70 রাইট। আমরা দেখে নিলাম একবার। এর জন্য নামাতে বলি হাত। আচ্ছা, এবার আমরা কনসেশন নিচে তেমন দেখলাম তো কেউ ছিলই না, সুতরাং আমার মানে দেখার দরকার 5 জন ছিল মাত্র কনসেশন নিচে, তাই তো? আর সবাই 50 আপনি নাম্বার পেলেন। আচ্ছা, এই পরিসংখ্যান তো একটা মারাত্মক পরিসংখ্যানে পৌঁছে যাচ্ছে। তোমরা ঠিকই বলেছিলে স্যার, আগের ব্যাচকে আমরা টপকে যাবো, তাই বলেছিলে। রাহুলই আগে বলছিল আগে, তখন আগের ব্যাচকে টপকে যাবো। তো আমি তখন এতটা বিশ্বাস করতে পারিনি আর কি। এরপরে আমরা কোনটাতে যাবো বলো? ভুবনেশ্বর। ভুবনেশ্বর যাবো। ভুবনেশ্বর মাথা রয়েছে, পরে আগে ভুবনেশ্বর তাড়াতাড়ি করে বলি। আচ্ছা, ভুবনেশ্বর বোর্ডে কত কারা কারা এক্সাম দিয়েছে একবার হাত তোলা তাড়াতাড়ি করো। তোমরা জানো না ভুবনেশ্বর বোর্ডে কিন্তু আমি জোর করে করে পাঠিয়েছিলাম প্রেসিডেন্ট, তাই তো নাকি? হাত তুলে দেখ বাবু, এই হাত তুলে। ভুবনেশ্বর বোর্ড তুলে নাকি? হাত তুলে দেখ। আচ্ছা, এবার আমি ভুবনেশ্বর বোর্ডে যারা কত নম্বর বলবো? 70 আর অ্যাবাভ। তাহলে দুটো ভাগে ভাগ করতে আর বেশি ভাগ করছি না। ভুবনেশ্বর বোর্ড 70 আর অ্যাবাভ। ভুবনেশ্বর বোর্ড 70 আর অ্যাবাভ। রাইট, আমরা দেখে নিলাম ভুবনেশ্বর বোর্ড 50 থেকে 70 মধ্যে। ওকে, আমরা দেখে নিলাম মালদা, আরবি মালদা। হাত তুলে একবার কত আছে দেখে নিই। এই কেউ ডবল ডবল হাত তুলছে না তো? এটা কোথায়? আরবি মালদা তো? আরবি মালদা এবার হয়েছে সপ্তর্ষি। হাত নামাও। আরবি মালদা এবার আমি জানতে চাইছি যে আরবি মালদার যারা 70 অ্যাবাভ আছে। দেখে নিলাম আমরা। আরবি মালদার এবার 50 থেকে 70 হাত তুলবে। এবার 50 থেকে 70 হাত তুলবে এবার। হয়েছে? আচ্ছা, হাত নামাও। এবার বলছি আরবি শিলিগুড়ি। আরবি শিলিগুড়িতে কারা কারা আছে? আচ্ছা, কালকে দুটো ব্যাচ যখন করাচ্ছিলাম তখন থেকে আরবি শিলিগুড়িতে অনেক লোকজন ছিল, তাই দেখলে তো খেয়াল করো, তোমরা দেখে দেবে। আচ্ছা, আরবি শিলিগুড়ি তোমরা, তাই তো? তো আরবি শিলিগুড়িতে তোমাদের হাত তুলেই রাখো, যখন নামাতে বলবো তখন নামাবে। যে 70 নিচে যারা যারা পেয়েছে তারা নামাও। 70 নিচে যারা আছে তারা নামাও। আচ্ছা, 70 উপর তারা তুলে রাখো। ওকে, 50 থেকে 70 মধ্যে। আচ্ছা, এবার একটা কাজ করবো, যখন কম থাকবে তখন আপারটা বলে দেবো, দিয়ে বাকি যেগুলো থাকবে তো বোঝাই যাবে হাত কত তুলেছিল, মাইনাস করলে হয়ে যাবে, তাই তো? আরবি মালদা হলো। এবার আরবি রাঁচি। আরবি রাঁচি ক্যান্ডিডেট যারা হাত তুলো, আরবি রাঁচি অনেস্টলি হাত তুলো। ওকে, আরবি রাঁচি দেখে নিলাম আমরা। এবার হাত নামাও সবাই। আরবি রাঁচি 70 আর অ্যাবাভ। 70 and above। না, কথা বলো না। হয়েছে? হাত নামাও। 50 থেকে 70 মধ্যে আরবি রাঁচি। আমি এখানে যা দেখছি এতক্ষণ পরে অ্যানালাইসিস করেই দিই যে আরবি রাঁচির যারা দেখছি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আরবি রাঁচিতে বেশি গেছে, তাই না? দেখে যা বুঝতে পারছো, শুধু আইডিয়া হলো। আচ্ছা, হাত নামাও। আরবি ব্যাঙ্গালোর। আরবি ব্যাঙ্গালোর হাত নামাও। এখানে আমরা একবার ব্যাঙ্গালোর 70 and above। ঠিক আছে। আরে তোদের কি একবারও মনে হয়নি যে এত নম্বর পেয়ে ওখানে গেছিস আর এখন বাইরে গাড়ি করতাম, কিরকম খারাপ লাগা একটা কাজ করবি? আচ্ছা, হাত নামাও। তাহলে 70 থেকে নিচে বাকি আছে নিশ্চয়ই, 70 থেকে 50 মধ্যে। আচ্ছা, এটা গেল। তারপরে আমি বলবো হচ্ছে চেন্নাই, আরবি চেন্নাই। একজন, দুজন, জিজ্ঞেস করছি না কত কত পেয়েছিস? 59, 2, 58, দুজন আছে মাত্র হয়ে গেল। এবার আরবি সেকেন্দ্রাবাদ।
আচ্ছা আরবি সেকেন্দ্রাবাদে আমি বলবো হাত নামো। আরবি সেকেন্দ্রাবাদে 70 and above হাত নামো। আর একটু কথা বলো না, একটু কথা বলো। আরবি সেকেন্দ্রাবাদে 50 থেকে 70 মধ্যে হাত নামো। এবার হাত তুলবে আরবি গুয়াহাটি। একজন কত বেশ তাই বলো 64। ওকে চলো। আচ্ছা আর বোর্ড আরবি মুম্বাই। আচ্ছা আরবি মুম্বাই কত কত বলো 69 তুমি, 45 তুমি, 72 তুমি, 62 হয়ে গেল। আচ্ছা আর এখন আরবি এলাহাবাদ। এলাহাবাদ কত হচ্ছে বল 53 কত 74 কত 74 কত 73। আচ্ছা এটা আনকাট ভিডিও যাচ্ছে তো, তোমরা যদি এইভাবে কথা বলো তাহলে মানুষ কি ভাববে? একটুখানি চুপ করো, অফিস কিনে আমাকে যা আপনি জিজ্ঞেস করুন। আর তারপরে আর বলো বিলাসপুরটা আমার কোনোদিনই ভালো লাগে না, কাউকে আমি পাঠাইনি, জোর করে আমার স্টুডেন্ট ওখানে পরীক্ষা এসে গেছে। আর কাটা ফল কতটা হাই উঠবো? কোথায় বিলাসপুর? কার কে আছো? ভয়ে হাত তুলো না, আমার হিসাব করো না। বিলাসপুর আচ্ছা বিলাসপুর এই মেয়েটাকে আমি বই বই করে বারণ করেছিলাম তুমি যাবে না, বলে যাবে না, তোমার চাকরি গ্যারান্টি দিচ্ছি আমি এখানে, তুমি যাবে না, তোমার স্টুডেন্ট তুমি পাস করে যাবে। এই তুমি কত পেয়েছো? 80 পয়েন্ট সামথিং পেয়েছে, বিলাসপুরে মেয়েটা চাকরি করবে। আমি ওকে কত করে বারণ করেছিলাম তুমি যেও না কলকাতায়, তো আমার কথা কে শুনতে বলো? আচ্ছা আর তুমি কত পেয়েছো বলো? তুমি 59 তুমি 63 আর কেউ বিলাসপুর এই মানে 57 ওই যে নায়ক। আচ্ছা আর ভোপালে আমার খুব পছন্দের ভোট ছিল না। আর আমি জিজ্ঞেস করছেন আমি কয়েকটা কথা বলে শেষ করবো। কয়েকটা কথা বলতে পারি তো? জাস্ট আমি কয়েকটা কথা বলি। আমি কয়েকটা কথা বলতে চাই। দেখো সারা ভারতবর্ষ জুড়ে এক্সাম হয়েছে তো আমরা অ্যাকচুয়ালি আমি আগে দুটো ভিডিও এখানে আপলোড করেছি, ইউটিউবে করেছি। তো ইউটিউব নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট আছে তা নয়, তো তবু আপলোড করেছি, তোমরা দেখতে পারো কমসে কম। আর আজকেটাও আপলোড করা হবে যদি ভিডিওটা ওঠে আর কি, তাহলে তো আপলোড করার পরে আপনারা জানতে পারবো যে কিরকম পজিশন আছে। তো এটাও একটা ব্যাপারে তোমরা ঘাবড়ে যেও না, তোমাদের যে নাম্বার আছে হিউজ নাম্বার আছে। মানে আমি বলবো সারা এটা আমি আগে থেকে বাড়িয়ে বলছি না, সারা ইন্ডিয়া এরকম ভাবে এগোচ্ছে, তো আমরা তাদের থেকে পিছিয়ে নেই, আমরা তাদের থেকে এগিয়ে আছি। এবং আমার মনে হয় না যে কোনো ইউটিউব থেকে বা কোনো থেকে এরকম ভাবে একটা পরিসংখ্যান সামনে থেকে দিচ্ছে। আমি এখন কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখিনি, তোমরা দেখেছো এখন আজ পর্যন্ত? আমার অন্তত আমিও চাই যে অন্য ইউটিউবরা যারা এরকম কোনো স্টুডেন্টের সাথে যুক্ত থাকে তারা যেন এরকম দিক, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছো তাই তো? তাহলে আনকাট ভিডিও এরকম দিতে হবে, তাহলে আইডিয়াটা আমরা আইডিয়াটা ক্লিয়ার করতে পারবো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে, তো আমাদের সুবিধা হবে ব্যাপারটা। তাহলে আমরা ওটা কে দেবে না দেবে তার জন্য আমরা ওয়েট করতে পারি না, আমরা আমাদেরটা দিলাম, আমরা আমাদেরটা দেখে নেবো। আচ্ছা তারপরে কথা হচ্ছে যে সামনে যে এক্সাম, এরপরে যে প্রসেসটা আছে সেই প্রসেস জন্য আমরা সবাই রেডি হবো আস্তে আস্তে করে। আর কয়েকটা কথা আর কি বলবো, অফিস নিয়ে যাবো বলবো। ওকে, বেস্ট অফ লাক, এখানেই রাখছি আজকে।